আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বিএম এনামুল হক আল হেরা কলেজের পক্ষ থেকে আইসিটির ক্লাস চ্যাপ্টার 2 কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং এর উপরে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ব্যান্ডউইথ। দীর্ঘদিন করোনা মহামারীর কারণে আমরা ছাত্রছাত্রীদের সঙ্গে একত্রিত হতে না পারায় কর্তৃপক্ষের নির্দেশে, অধ্যক্ষ স্যারের নির্দেশে এবং সরকারও নির্দেশে আমরা এই অনলাইন ক্লাসের আয়োজন করেছি। আশা করি ছাত্রছাত্রীরা তোমরা নিয়মিত এই ক্লাসগুলো অনুশীলন করবে এবং প্রয়োজনীয় জিনিসগুলো নোট ডাউন করবে এবং কোনো প্রশ্ন থাকলে জানাবে। তো আজকে আমরা শুরু করি। আজকে আমাদের আলোচনার বিষয় হলো কমিউনিকেশন সিস্টেম। তো কমিউনিকেশন সিস্টেমটা কি? কমিউনিকেশন সিস্টেম হলো একটি কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটার, এক স্থান থেকে অন্য স্থানে বা একটি ইলেকট্রনিক্স ডিভাইস থেকে অন্য আরেকটি ইলেকট্রনিক্স ডিভাইসে এই যে ডেটা স্থানান্তর করা হয়, এই যোগাযোগটা করা হয়, এটা কমিউনিকেশন সিস্টেম। যে পদ্ধতির মাধ্যমে আমরা এক কম্পিউটার থেকে আর এক কম্পিউটারে যে যোগাযোগটা করতে পারি, তথ্য আদান প্রদানের মাধ্যমে যে যোগাযোগ করে থাকি, এটা আমাদের কমিউনিকেশন সিস্টেম। এখানে যে ডেটা যাওয়া আসা করে একটা তথ্য, সেটা আমরা বাইনারিতে কম্পিউটার নিজেই বাইনারিতে কনভার্ট করে এনকোডারের মাধ্যমে। কম্পিউটার আসলে আমাদের এই ভাষা বোঝে না, এ বি সি বা আমার নাম। কম্পিউটার কি করে? এইগুলোকেই 0-1-এর মাধ্যমে কোড করে নেয়, ট্রান্সফার করে। কম্পিউটার শুধু বোঝে 0 এবং 1, অর্থাৎ অন এবং অফ, অর্থাৎ 0 এবং 1 দিয়ে সে সব কোডগুলোকে সে তার আগে থেকে পড়ানো আছে। যেমন এর জন্য এর কোড হলো 0-1, 5টা 0-1। তো এই আমরা যখন কিবোর্ডে প্রেস করি, কম্পিউটার সঙ্গে সঙ্গে 0-1, 5টা 0-1 এটাকে সে পড়ে নেয়, এটাকে সিপিইউতে পাঠায়, প্রসেসিং করে। তো এভাবে তথ্য, ডেটা, এই বাইনারি বিটগুলোই আদান প্রদান হয়। তাহলে আমরা যে তথ্য এক স্থান থেকে আরেক স্থানে প্রেরণ করি, এই প্রেরণ করার যে প্রতি সেকেন্ডে কি পরিমাণে ডেটা এক স্থান থেকে আরেক স্থানে যাচ্ছে, সেটাকে আমরা বলি ব্যান্ডউইথ। তো আমাদের ব্যান্ডউইথ কাকে বলে? যে এক স্থান থেকে অন্য স্থানে বা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডেটা স্থানান্তরের হারকে ব্যান্ডউইথ বলে। আমি একটু লিখি বলি, ব্যান্ডউইথ থেকে অন্য স্থানে ডেটা স্থানান্তরের হারকে ব্যান্ডউইথ বলে। একে বিপিএস দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ বিট পার সেকেন্ড, বিপিএস সমান বিট পার সেকেন্ড, তাহলে ব্যান্ডউইথকে বিপিএস দিয়ে প্রকাশ করা হয়, অর্থাৎ বিট পার সেকেন্ড। অর্থাৎ এক সেকেন্ডে কি পরিমাণে ডেটা
এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তরিত হচ্ছে অথবা একটি ডিভাইস থেকে আরেকটি ডিভাইসে স্থানান্তরিত হচ্ছে, তো সেটাকে আমরা ব্যান্ডউইথ বলি। ডেটা স্থানান্তরের হারকেই ব্যান্ডউইথ বলে এক কথায়। ব্যান্ডউইথকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। গতি, ডেটা চলাচলের এই গতিকে 3 ভাগে ভাগ করা যায় ব্যান্ডউইথকে। ন্যারো ব্যান্ড, যে ব্যান্ডের গতি 45 বিপিএস থেকে 300 বিপিএস পর্যন্ত হয় তাকে ন্যারো ব্যান্ড বলে। যে ব্যান্ডের গতি 45 বিপিএস থেকে 300 বিপিএস পর্যন্ত হয় তাকে ন্যারো ব্যান্ড বলে। এটা ধীর গতি সম্পন্ন। আর এর ব্যবহার হলো টেলিগ্রাম, টেক্সট মেসেজ, টেলিগ্রাম টেক্সট মেসেজে এটা ব্যবহার করা হয়, ইহা ব্যবহার করা হয়। ব্যবহৃত হয়। তাহলে ব্যান্ডউইথকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হলো ন্যারো ব্যান্ড, একটা হলো ভয়েস ব্যান্ড, একটা হলো ব্রডব্যান্ড। ন্যারো ব্যান্ডের গতি হলো, তাহলে যে ব্যান্ডের গতি 45 বিপিএস থেকে 300 বিপিএস পর্যন্ত হয় তাকে আমরা ন্যারো ব্যান্ড বলি। ন্যারো ব্যান্ড সব থেকে ধীর গতি সম্পন্ন। আর এটা সাধারণত টেলিগ্রাম মেসেজ টেক্সট লেখার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়, পৌঁছানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। ভয়েস ব্যান্ড, যে ব্যান্ডের গতি 1200 বিপিএস থেকে 300 বিপিএস পর্যন্ত হয় তাকে ভয়েস ব্যান্ড বলে। এটা মধ্যম গতি সম্পন্ন। ব্যবহার হলো সাধারণত প্রিন্টার, কার্ড রিডার, ইত্যাদির ক্ষেত্রে ইহা ব্যবহৃত হয়। টেলিফোন লাইনে ল্যান্ড টেলিফোন, ইহা ব্যবহৃত হয়। একটা হলো ব্রডব্যান্ড। এই ব্যান্ডের গতি
যে ব্যান্ডের গতি হলো 1 Mbps থেকে কয়েক জিবি, আমরা ইংলিশে লিখি। এটা সব থেকে দ্রুত গতি সম্পন্ন। আর এটা ব্যবহার অপটিক্যাল ফাইবার কেবল। অপটিক্যাল কেবল, স্যাটেলাইট, মাইক্রোওয়েভ, ইত্যাদিতে ব্যবহৃত হয়। তাহলে আমরা ডেটা কমিউনিকেশন শিখলাম যে পদ্ধতিতে একটা ডিভাইসের সাথে আরেকটা ডিভাইসের ডেটা আদান প্রদান হয়, এই পদ্ধতিকে আমরা ডেটা কমিউনিকেশন সিস্টেম বলতেছি। ডেটা কমিউনিকেশন সিস্টেমের ভিতরে যে ডেটা আদান প্রদান, তো ডেটা যাওয়া এবং আসা, এই যে গতির কতগুলো বিট যাচ্ছে। বিট কাকে বলে? বিট হলো বাইনোমিয়াল বা আমাদের 0 এবং 1কে এক কথায় বিট বলে। অর্থাৎ 0 এবং 1কে এক কথায় বিট বলে। তাহলে এই বিট ট্রান্সমিশন এক স্থান থেকে অন্য স্থানে, এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে এই যে বিটগুলো যাচ্ছে, প্রতি সেকেন্ডে কি পরিমাণে বিট এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তরিত হয়, এই স্থানান্তরের হারকে আমরা এরকম ব্যান্ডউইথ বলতেছি। ব্যান্ডউইথকে ডেটা চলাচলের গতির পরে ভিত্তি করে 3 ভাগে ভাগ করা যায়। একটা হলো ন্যারো ব্যান্ড, তাহলে যে ব্যান্ডের গতি 4500, যে ব্যান্ডের গতি 4500 বিপিএস থেকে 300 বিপিএস পর্যন্ত হয় তাকে ন্যারো ব্যান্ড বলে। এটা ধীর গতি সম্পন্ন, টেলিগ্রাম, টেক্সট মেসেজ এটা ব্যবহার করা হয়। তাহলে 45 বিপিএস অর্থাৎ 1 সেকেন্ডে 45 বিট ডেটা স্থানান্তর হতে পারে। এত থেকে 300 বিপিএস পর্যন্ত ডেটা এখানে যায়, তাকে আমরা ন্যারো ব্যান্ড বলি। এটা ধীর গতি সম্পন্ন, সবচেয়ে ধীর গতি সম্পন্ন। এবং এখানে টেক্সট মেসেজ, আমাদের টেলিগ্রামের ক্ষেত্রে যে মেসেজগুলো আমরা পাঠাই সেখানে এটা ব্যবহার করা হয়। এরপরে আসি আমরা ভয়েস ব্যান্ড। যে ব্যান্ডের গতি 1200 বিপিএস থেকে 9600 বিপিএস পর্যন্ত হয় তাকে আমরা ভয়েস ব্যান্ড বলতেছি। এই ব্যান্ডের এটাকে মধ্যম গতি সম্পন্ন, অর্থাৎ একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে যখন আমরা তথ্য যাচ্ছে, মধ্যম গতি সম্পন্ন, অর্থাৎ 1200 বিপিএস থেকে 9600 বিপিএস, বিট পার সেকেন্ড, বিপিএস, বিট পার সেকেন্ড। 1 সেকেন্ডে 1200 থেকে 9600 বিট ডেটা স্থানান্তরিত হতে পারে। তাহলে এই গতি সম্পন্ন এই ব্যান্ডকে আমরা বলবো ভয়েস ব্যান্ড। এটা টেলিগ্রাম, টেক্সট, ভয়েস ব্যান্ড আমরা ল্যান্ড টেলিফোন এটা ব্যবহার করা হয়। এছাড়াও কার্ড রিডার, প্রিন্টার ইত্যাদির ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়। এরপর আসে সবচেয়ে দ্রুত গতি সম্পন্ন যেটা, সেটা হলো আমাদের ব্রডব্যান্ড। ব্রডব্যান্ডের গতি হলো, তাহলে যে ব্যান্ডের গতি 1 Mbps হতে কয়েক জিবি পর্যন্ত হতে পারে তাকে আমরা ব্রডব্যান্ড বলতেছি। যে ব্যান্ডের গতি 1 Mbps হতে কয়েক জিবি পর্যন্ত হতে পারে তাকে আমরা ব্রডব্যান্ড বলি। অপটিক্যাল ফাইবার কেবলে, স্যাটেলাইটে, মাইক্রোওয়েভে এগুলোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে এটা হলো সবচেয়ে উচ্চ গতি সম্পন্ন। তাহলে আমরা 3টে তুলনামূলক আলোচনা করতে যাই। যে ন্যারো ব্যান্ড হলো 345 বিপিএস থেকে 300 বিপিএস পর্যন্ত এখানে গতি, এটা ধীর গতি সম্পন্ন, আর এটা ব্যবহার হয় টেলিগ্রাম, টেক্সট মেসেজ। এরপরে ভয়েস ব্যান্ড হলো যে এই ব্যান্ডের গতি হলো 1200 বিপিএস থেকে 9600 বিপিএস পর্যন্ত। একটু ভুলেছি, 1200 বিপিএস থেকে 9600 বিপিএস পর্যন্ত এখানে যে ব্যান্ডের গতি তাকে আমরা বলবো ভয়েস ব্যান্ড। এটা মধ্যম গতি সম্পন্ন, প্রিন্টার, কার্ড রিডার, ল্যান্ড টেলিফোনে এটা ব্যবহার করা হয়। তাহলে যে ব্যান্ডের গতি 1200 বিপিএস থেকে 9600 বিপিএস পর্যন্ত হয় তাকে আমরা ভয়েস ব্যান্ড বলতেছি। ল্যান্ড টেলিফোনে, কার্ড রিডার, প্রিন্টারে ডেটা স্থানান্তরটা সাধারণত এই গতিতে সম্পন্ন হয়।
এরপর ব্রডব্যান্ড। ব্রডব্যান্ড হলো এই যে আমরা যে ওয়াইফাই ব্যবহার করি এসব জায়গায় ব্রডব্যান্ডে চলে আর কি। এখন যে ব্যান্ডের প্রতি 1 Mbps হতে কয়েক জিবি পর্যন্ত হতে পারে, হ্যাঁ, তাকে আমরা ব্রডব্যান্ড বলতেছি। অপটিক্যাল ফাইবারে, মাইক্রোওয়েভে, স্যাটেলাইটে, হ্যাঁ, এগুলোতে যে আমরা এই গতি সম্পন্ন ডাটা ব্যবহার করা হয়। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, সেটা হলো এই যে আমরা জিবি, এমবি আমরা যে বলতেছি যে এমবি, এত এমবি মেগা কিনা হয়েছে বা এত এমবি খরচ হয়েছে, এটা একটু শিখে নিই। 4 bit equal to 1 nibble, NIBBL. 8 bit equal to 1 byte. 1024 বাইট সমান 1 কিলোবাইট, কেবি। 1024 কেবি সমান 1 এমবি, মেগাবাইট। আবার 1024 এমবি সমান 1 জিবি। আবার এরকম 1024 জিবি সমান 1 টিবি, টেরাবাইট। তাহলে এখানে আমরা একটা তথ্য জেনে নিই। তাহলে প্রথম হলো বিট। বিট হলো 4 বিট সমান 1 নিবল। তাহলে বিট কাকে বলে? বাইনারি সংখ্যা পদ্ধতির 0 বা 1 কে বিট বলে। আবার বলছি, বাইনারি সংখ্যা পদ্ধতির 0 বা 1 কে বিট বলে। 4 বিট সমান 1 নিবল, 8 বিট সমান 1 বাইট, 1024 বাইট সমান 1 কিলোবাইট, 1024 কিলোবাইট সমান 1 মেগাবাইট, আমরা যেটাকে এমবি বলি। 1024 মেগাবাইট সমান 1 গিগাবাইট, আমরা যেটাকে জিবি বলা হয়। 1024 জিবি অর্থাৎ গিগাবাইট সমান 1 টিবি, টেরাবাইট বলা হয়। সাধারণত কম্পিউটারের হার্ড ডিস্কের এখন 4 টেরাবাইট, 1 টেরাবাইট, হ্যাঁ, এরকম করা হয়। তো আমরা এগুলো একটু জানলাম। এখন যদি আমাদের মোবাইলে বা কম্পিউটারে আপলোড এবং ডাউনলোডের যে অ্যারো দেওয়া থাকে, ওখানে লেখা থাকে অনেক সময়, হ্যাঁ, 502 কেবি, এটা ট্রান্সফার হয়, কম বেশি হতে থাকে, কখনো 100, 200, 10, 20 বিভিন্ন ডেটা স্থানান্তরে হার ট্রান্সফার হতে থাকে, উঠা নামা করতে থাকে। এটা আবহাওয়া এবং মেশিন বিভিন্ন যে পরে প্রতিকূলতার সাথেই, মানে আবহাওয়ার সাথে রিলেটেড আছে, যন্ত্রপাতির সাথে রিলেটেড আছে, কারেন্টের সাথে রিলেটেড, এই আপলোড ডাউনলোড সবকিছু মিলায়। তো যেহেতু বলা হচ্ছে যে 502 কিলোবাইট ডাটা ডাউনলোড হচ্ছে, বিপিএ, কিলোবাইট পার সেকেন্ড, তাহলে 1 সেকেন্ডে 502 কিলোবাইট ডেটা এখন নাম দিচ্ছে, ডাউনলোড করা যাচ্ছে বা আপলোড হচ্ছে, মানে স্থানান্তর হচ্ছে। তাহলে 502 কিলোবাইট মানে কি? 502 গুণ 1024 বাইট পার সেকেন্ডে, 1 সেকেন্ডে ডেটা যাওয়া আসা করতেছে। তো আমরা আজকে প্রথম ক্লাসে আমরা শিখলাম যে ডেটা কমিউনিকেশন সিস্টেমের, ডেটা যে যাওয়া আসা করে, আমরা সাধারণত এককে বিট বলি। বিট হলো বাইনারি সংখ্যা পদ্ধতির 0 বা 1 কে বিট বলা হয়। 4 বিটে 1 নিবল, 8 বিটে 1 বাইট, 1024 বাইটে 1 কিলোবাইট, 1024 কিলোবাইটে 1 মেগাবাইট, 1024 মেগাবাইটে 1 গিগাবাইট, 1024 গিগাবাইটে 1 টেরাবাইট, এভাবে হতে যায়। তো এই যে ডেটা যাচ্ছে বা আসতেছে, এই গতিকে আমরা ব্যান্ডউইথ বলি। প্রতি সেকেন্ডে কি পরিমাণে ডেটা স্থানান্তর হয় সেটাকে আমরা ব্যান্ডউইথ বলি। অর্থাৎ 1 সেকেন্ডে কত বিট ডেটা যাওয়া আসা করতে পারে। যেমন আমরা লেখা আছে বিপিএস, বিট পার সেকেন্ড, 20 বিপিএস, অর্থাৎ 20টা বিট 1 সেকেন্ডে স্থানান্তর হতে পারে। এরপরে আসি, আমাদের এই গতিকে ব্যান্ডউইথ বলা হয়। ডেটা স্থানান্তরের হারকে ব্যান্ডউইথ বলে। ডেটা স্থানান্তরের হারকে ব্যান্ডউইথ বলে। 1 সেকেন্ডে কি পরিমাণ ডেটা স্থানান্তর হয় তাকে আমরা ব্যান্ডউইথ বলি। ব্যান্ডউইথকে সাধারণত 3 ভাগে ভাগ করা হয়। ন্যারো ব্যান্ড সবচেয়ে কম গতি সম্পন্ন,
অর্থাৎ সংজ্ঞাটা এরকম হবে, যে ব্যান্ডের গতি 45 বিপিএস থেকে 300 বিপিএস পর্যন্ত হয় তাকে ন্যারো ব্যান্ড বলে। এটা ধীর গতি সম্পন্ন। এটা সাধারণত টেক্সট মেসেজ এর ক্ষেত্রে, এটা টেলিগ্রাম টেক্সট মেসেজের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। এরপরে আসি ভয়েস ব্যান্ড। যে ব্যান্ডের গতি 1200 বিপিএস থেকে 9600 বিপিএস পর্যন্ত হয় তাকে আমরা ভয়েস ব্যান্ড বলি। এটা মধ্যম গতি সম্পন্ন। কার্ড রিডার, প্রিন্টার, এসব ক্ষেত্রে এটা ল্যান্ড টেলিফোনে এই গতিতে ডেটা স্থানান্তরিত হয়। এরপর সে ব্রডব্যান্ড। ব্রডব্যান্ড হলো যে ব্যান্ডের গতি কমপক্ষে 1 এমবিপিএস হবে, 1 সেকেন্ডে 1 মেগাবাইট ডেটা, অর্থাৎ 1024 কিলোবাইট, অর্থাৎ 1024 গুণ 1024 বাইট ডেটা স্থানান্তরিত হতে পারে। 1 মেগাবাইট থেকে কয়েক জিবি পর্যন্ত ডেটা স্থানান্তরিত করে। এই যে আমরা ওয়াইফাই কানেকশন দিই 5 এমবিপিএস, মানে কি 1 সেকেন্ডে 5 এমবিপিএস ডেটা, অর্থাৎ 5 গুণ 1024 গুণ 1024 বাইট ডেটা স্থানান্তরিত হতে পারে। তাহলে আমাদের ব্রডব্যান্ডের সংজ্ঞাটা হলো কি, যে ব্যান্ডের গতি 1 এমবিপিএস হতে কয়েক জিবি পর্যন্ত হতে পারে তাকে আমরা ব্রডব্যান্ড বলি। এটা উচ্চ গতি সম্পন্ন। সাধারণত অপটিক্যাল ফাইবার, স্যাটেলাইট, মাইক্রোওয়েভ ইত্যাদির ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। তো আজকের প্রথম ক্লাসে আমাদের আলোচনা এটা ছিল। তোমরা নতুন ক্লাসে নতুনভাবে তোমরা আগ্রহী, তোমরা শেখার জন্য এই যে করোনার কারণে ঘর থেকে কম বের হওয়া এবং এই ক্লাসগুলো এবং বইয়ের ভিতরে থেকে যদি আমরা শিখে নেই, আমরা বইয়ের ভিতরে কি আছে ঘরের ভিতরে থেকে জানি, তাহলে পরীক্ষার সময় আমরা ভালো করব এবং আমাদের বিভিন্ন কর্মস্থলে যে আমরা ভালো করব। আশা করি তোমরা এই চ্যাপ্টারটা পড়বে এবং যে সমস্ত জিনিসগুলো তোমাদের প্রশ্ন থাকে সেটা মেসেজের মাধ্যমে বা টেলিফোনের মাধ্যমে, ফেসবুকে বিভিন্ন মেসেঞ্জারে বিভিন্নভাবে তোমরা আমাদের সাথে যোগাযোগ করবে। ইনশাআল্লাহ আমরা উত্তর দিব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।